আমাদের জাতিকে গ্রিল করতে করতে, অর্থাৎ কই মাছ উল্টাইতে 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 এরা এত বেশি অবিশ্বস্ত হয়েছে, এখন যাই বলুক বিশ্বাস করবে না। তাদের যে কাজটা ছিল টোটাল সমর্থন কোথায়? ফেসিবাদকে। এবং শেখ হাসিনাকে ফেসিবাদী করার পেছনে যে ইন্ডিয়া মারাত্মকভাবে সাপোর্ট দিয়েছে, নগ্নভাবে সাপোর্ট দিয়েছে, শাহবাগে সাপোর্ট দিয়েছে এবং হেফাজতে গুলি করার জন্য সাপোর্ট দিয়েছে, এইটি জাতি জানে। একটা নির্দিষ্ট সময় একটা বুস্টিং ফেজে যে ডিস্টেবিলাইজ অবস্থায় একটা পরিস্থিতি যাচ্ছে, পুলিশ নাই, তারপরে সেনাবাহিনী ডিউটি পালন করছে, কেউ লুকিয়ে আছে, কেউ আত্মসমর্পণ করছে, কেউ পালানোর চেষ্টা করছে। এই ফেজে সেনাবাহিনী প্রধানের কিন্তু একটা দিক না, যেমন মিডিয়া আপনার, তেমনি সেনাবাহিনী আছে, তিন বাহিনী আছে, ডক্টর ইউনূসের প্রেশার আছে, আন্তর্জাতিক প্রেশারও তার আছে, মানবাধিকার প্রেশার আছে, তার নিজস্ব অ্যাসেসমেন্ট আছে, থ্রেট আছে। একটা থ্রেট হলো যদি কাউন্টার কু হয় তাহলে সে জেনারেল ওয়াকার হবে প্রথম, সে তার ফার্স্ট অ্যাটাকটা হবে তার উপরে। সুতরাং হিজ লাইফ ইজ অলসো আন্ডার থ্রেট। ইচ্ছা করলেও শেখ হাসিনা হতে পারবো না, বিকজ এটা একটা দুঃসহ কাজ, এটা হিমালয়ান টাস্ক, এটা এই পৃথিবীতে সবাই পারে না। যে হাজার হাজার মানুষকে হত্যা করা, গুম করা, তারপরে পার্লামেন্টকে 3 বার হাইজ্যাক করা, এটা সবাই পারে না। উনি পেরেছে এবং ফাইনালি উনি প্রমাণ করেছে যে উনি দোষী, তিনি স্বৈরাচারিণী, তিনি ফ্যাসিস্ট এবং তিনি তার দলের সাথে বিশ্বাসঘাতকতা করে তিনি পালিয়ে গেছেন। সুতরাং এই কাজটা সবাই পারে না। এনিওয়ে, আমি যে বিষয়টা বলছি যে স্নিগ্ধার এই বিদায়, এটি দুঃখজনক এবং আমার মনে হয় যে আমি বিশেষ করে আমি নিজে থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার জাদুকর তো আমরা না, আমরা তো কথা বলি স্বাভাবিকভাবে। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার মনে হয় যে স্নিগ্ধা একজন শিক্ষিতা মহিলা, একজন প্রফেসর, একজন ফিলসফার, তো উনি হয়তো আরো উদার মনে দেখবেন ভবিষ্যতে। আর ওই একটাই কথা যে আমি আপনার সাথে একমত হতে না পারি, কিন্তু আপনার মতকে প্রোটেক্ট করার জন্য, আপনার মতকে প্রকাশ করার জন্য আমি সারা জীবন চেষ্টা করব। এই যে ফিলসফি, সেটা হলো সবচেয়ে বড় ফিলসফি। তো কথার এইসব অনুষ্ঠানে যদি তর্ক বিতর্কই না হলো, তাহলে হাসিনা আপা, তাহলে এই যে টক শো, এটার সুন্দর বিউটি হলো যে তর্ক বিতর্ক করার জন্য নেক্সট ডে আওয়ামী লীগ নিয়ে আসবো, তাহলে আপনারা ইচ্ছে না স্নিগ্ধারে আপনি বলবেন যে আমরা এখানে, আমি জানি না যে আমরা সবাই পলাশ সাবো, আমরা এই যে তর্ক বিতর্ক হবে, সুস্থ আলোচনা হবে, আমরা যুক্তি তর্কের মাধ্যমে খণ্ডন করব। এটা ফিলোসফি হোক, বাস্তবতা হোক, রিয়ালিটি হোক, দুঃখ হোক, কষ্ট হোক, আমরা সেটা করব। এবং আমি বিশ্বাস করি যে কিছু হার্ড টক যেটারে বলে, এই হার্ড টকটা হলো বিউটি অফ এ টক শো। খালি সব ইয়েস স্যার, নো স্যার, তাহলে তো হবে না। এখানে যুক্তি দিতে হবে। যেমন আমি যুক্তি দিয়েছি যে ইয়েস, এইখানে একটা বিশ্বাসের বিষয় ছিল, এখানে একটা ফেইথের বিষয় ছিল। আপনি ফেইথকে লাইক করতে পারেন, নাও করতে পারেন, বাট বাংলাদেশের 92% মানুষ যে ফেইথ বেসড, এইটুকু আমি জানি, আমার সেইটুকু ধারণা আছে। আমি গ্রাম বাংলার ছেলে, আমি বিশ্বাস করি এটা। এবং একটা মানুষ যে এই ধর্মকে, অর্থাৎ আমার মুসলমান ধর্মকে, ইসলাম ধর্মকে, নবীজিকে, আল্লাহকে যদি কটাক্ষ করে, তাহলে তারা প্রাণ উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত। এটা রিয়ালিটি, এটা বুঝতে হবে। এখন এটা যদি আপনি না বুঝেন, মুসলমান তো সবাই, আমরা কি মানে আপনি কি মুসলমান কি শুধু একটা অংশ? মুসলমান আর সবাই না, সবারই তো আবেগ একই রকম। না, এখানে শুনেন, এখানে শিক্ষিত মুসলমান আছে, এখানে শিক্ষিত মুসলমান আছে, হাফ মুসলমান আছে, কোয়ার্টার মুসলমান আছে, সেমি মুসলমান আছে, একেবারে নামে মুসলমান আছে, বহুত আছে। বাট সাধারণ মানুষের মধ্যে যে বিশ্বাস, তারা হলো খাঁটি বিশ্বাস নিয়ে সামনে যায় এবং তারা প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত। সুতরাং এই যে সেন্টিমেন্টটা, এটা বুঝতে হবে, জানতে হবে। আপনি যদি ফিলসফি পড়ে থাকেন, বাস্তবতা আপনার বিশ্বাস, মানে আপনাকে রিয়ালিটিটা জানতে হবে। এই জানাটাও কিন্তু আমাদের একটা কর্তব্য। আমি যে বিষয়টাতে আসতে চাচ্ছি, যে আমি লন্ডনে এসে আমি অনেকগুলো ফেইথ বেস দেখে, তাদের অ্যাটিটিউড, বিহেভিয়ার দেখে আমি সমৃদ্ধ হয়েছি। এর মানেই না যে বাংলাদেশে কিছু নাই, না, বাংলাদেশেও আছে, বাট আমাদের সীমাবদ্ধতাও আছে। এই যে বাচ্চা নিয়ে যাওয়া, এটা জানেই না যে এটা মাইনরকে নিয়ে কোথাও মুভমেন্টে যাওয়া, এটা তো ঠিক না। একটা শিশুকে নিয়ে মুভ করা, এটা ঠিক না, এটা অনেকে জানেই না। সো এই যে জানাজানির বিষয়টাও কিন্তু এই আন্দোলনের মাধ্যমে আমাদের জাতি কিন্তু শিক্ষিত হচ্ছে। আজকে যে প্রপাগান্ডা,
একটা প্রপাগেন্ড আপনি করতেই পারেন, বাট এই প্রপাগান্ডা যে বিশ্বাসকে ভঙ্গ করে দেয়, মানুষকে আপনার প্রতি, ইন্ডিয়া এখন যাই বলুক না কেন, এনডিটিভি বা যারাই যাই আনন্দবাজার যাই বলুক, ওরা যদি বলে আজকে সকাল 8টা বাজে এখন, তখন মানুষ অবিশ্বাস করবে যে হায় হায় এটা বোধহয় 8টা বাজে না, কারণ এদের কথা এখন কেউ বিশ্বাস করবে না। কারণ বিষয়টা এরকম হয়েছে যে এরা আমাদের জাতিকে গ্রিল করতে করতে, অর্থাৎ কই মাছ উল্টাইতে 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 এরা এত বেশি অবিশ্বস্ত হয়েছে, এখন যাই বলুক বিশ্বাস করবে না। তাদের যে কাজটা ছিল টোটাল সমর্থন কোথায়, ফেসিবাদকে, এবং শেখ হাসিনাকে ফেসিবাদী করার পেছনে যে ইন্ডিয়া মারাত্মকভাবে সাপোর্ট দিয়েছে, নগ্নভাবে সাপোর্ট দিয়েছে, শাহবাগে সাপোর্ট দিয়েছে এবং হেফাজতে গুলি করার জন্য সাপোর্ট দিয়েছে, এইটি জাতি জানে। সুতরাং আপনি এখানে এই যে গোল্ডেন থিওরি অফ ফিলোসফি দিবেন না বাস্তবতা দেখবেন, আপনার বাস্তবতা দেখতে হবে। বাস্তবিকতেই বাংলাদেশ এখন স্মার্ট। আমি এইখানে এই জায়গায় আমি আওয়ামী লীগকে না, আওয়ামী লীগ, ইন্ডিয়া এবং সবাইকে আমি একটা ধন্যবাদ জানাই। আমার জাতি যদি 10% স্মার্ট ছিল, এখন 90% স্মার্ট। এরা স্মার্ট, এখন এরা সজাগ, এদের দৃষ্টি এখন প্রখর। সুতরাং আমি বিশ্বাস করি এটা এই যে জেনারেশন জেড কিংবা ওল্ড, মিডিয়াম বা ওল্ড জেনারেশন সবাই এখন স্মার্ট। সুতরাং এইখানে আমি যে জায়গায় আসতে চাচ্ছি, যে মেজে হুদাকে যে মারা হয়েছে বা তাকে জবাই করা হয়েছে, যে পারসেপশনটা বের হয়ে আসছে, যে বাস্তবে তার ভিডিওতে আসতেছে তার ভাই কাঁদছে এবং বলছে, এটার আমি তদন্ত দাবি করছি। কারণ এই ব্যাপারে এই যে পারসেপশন হয়েছে, এটি ভয়াবহ, এটি অত্যন্ত বেদনাদায়ক এবং এটি মানবতা বিরোধী একটা গর্হিত কাজ। এ ব্যাপারে আমি একটি তদন্ত দাবি করছি। এবার আসেন আপনার বাকি যে পয়েন্টটা ছিল, আসুন আমরা ওইটা নিয়ে কথা বলি। কি ছিল আপনার আর একটা প্রশ্ন? সরি, আমরা কিন্তু শেষ করব, মানে হ্যাঁ, না, শেষ বিষয়টা কি ছিল আপনার? শেষ বিষয়টা ছিল এই যে যে শেখ হাসিনার সেনাপ্রধান, সাথে মামলায়, সেনাপ্রধানের সেনাপ্রধান আলোচনা কিন্তু হয়ে গেছে। আপনি না, উত্তর দেন নাই, বাট উনি উত্তর দিয়ে দিয়েছেন। না আমি আপনি আমি উত্তর একটু দিয়েছেন। আমি একটু বলতে চাচ্ছি, সেনাপ্রধান অনেকগুলো ফেজ পার হচ্ছেন। প্রথম ফেজটা ছিল রক্তাক্ত ফেজ, তারপরে ছিল আর্মির ঘুরে দাঁড়ানোর ফেজ, এখন যে ফেজটা চলছে এটা একটা বুস্টিং ফেজ বলে এটাকে, মানে একটা মিসাইলকে যদি আপনি থ্রু করেন তখন এটা ডিস্টেবিলাইজ থাকে, তখন একটা পার্টিকুলার ফ্লাইট পাথে যাওয়ার পরে ওই মিসাইলটা স্টেবিলাইজ হয়। তো একটা নির্দিষ্ট সময় একটা বুস্টিং ফেজে যে ডিস্টেবিলাইজ অবস্থায় একটা পরিস্থিতি যাচ্ছে, পুলিশ নাই, তারপরে সেনাবাহিনী ডিউটি পালন করছে, কেউ লুকিয়ে আছে, কেউ আত্মসমর্পণ করছে, কেউ পালানোর চেষ্টা করছে। এই ফেজে সেনাবাহিনী প্রধানের কিন্তু একটা দিক না, যেমন মিডিয়া আপনার, তেমনি সেনাবাহিনী আছে, 3 বাহিনী আছে, ডক্টর ইউনূসের প্রেশার আছে, আন্তর্জাতিক প্রেশারও তার আছে, মানবাধিকার প্রেশার আছে, তার নিজস্ব অ্যাসেসমেন্ট আছে, থ্রেট আছে। একটা থ্রেট হলো যদি কাউন্টার কু হয় তাহলে সে জেনারেল ওয়াকার হবে প্রথম, সে তার ফার্স্ট অ্যাটাকটা হবে তার উপরে। সুতরাং হিজ লাইফ ইজ অলসো আন্ডার থ্রেট। সুতরাং এইখানে জেনারেল ওয়াকার অ্যাসেসমেন্ট করে তার প্রজ্ঞা দিয়ে, তার যে জ্ঞান গরিমা দিয়ে, তার যারা উপদেষ্টা আছে কিংবা ডক্টর ইউনূসের উপদেশ নিয়ে যা হচ্ছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। সুতরাং আমার মনে হয় যে আমরা আশা করছি দ্রুততার সাথে একটা স্টেবিলাইজ সিচুয়েশন আসবে বাংলাদেশে, যেখানে আমরা দেখব যে মূলত এই সরকার, ডক্টর ইউনূসের সরকার, এই যে লাইট হাউস ব্যক্তিটি, যে পার্সোনালিটি, যে আইকনিক পার্সোনালিটি, তার নেতৃত্বে যে সরকারটা আছে, তার কাজটা হবে একটি রিজনেবল টাইমে একটি ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল নির্বাচন করা। সেই নির্বাচনে যারা বিজয়ী হবে তারা হবে জনপ্রতিনিধিত্বমূলক সরকার। তাদের কাজটা কিন্তু আরো কঠিন হবে, সেটা হলো একটি জনবান্ধব, একটি ক্রেডিবল, একটি রোবাস্ট, একটি কনস্টিটিউশন তৈরি করা, তার মাধ্যমে যাতে ভবিষ্যতে আমাদের গণতন্ত্র প্রস্ফুটিত হয়। ধন্যবাদ।